বন্ধু হও শত্রু হও, যেখানে যে কেউ রও, ক্ষমা করো আজিকের মতো পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মিনি ব্লগ। দিনটা ছিল 2025-এর শেষ দিন, অর্থাৎ 31শে ডিসেম্বর। এই দিনটায় প্রতি বছরের ন্যায় এবছরও আমি চলে গিয়েছিলাম নাটকের আসরে। শান্তিপুর থেকে সন্ধ্যার ট্রেনে রওনা দিয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে। গন্তব্য ছিল একাডেমি অব ফাইন আর্টস। ঘড়ির কাঁটা তখন 9:30 মতো। রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে বেরিয়ে মনটা জানে ক্ষণিকের মধ্যে অনন্য আনন্দে ভরে গেল। প্রিয় শহর তিলোত্তমা কি সুন্দর সাজে সুসজ্জিত হয়েছে। আর কিছুক্ষণের অপেক্ষা নতুন বছরে, আর 2026কে বরণ করে নিতে প্রস্তুত প্রাণ প্রিয় শহর কলকাতা। আলোর খেলা দেখে প্রবেশ করলাম নাট্য পার্বণে। বছর শেষ এবং শুরুর সন্ধিক্ষণ থেকে সকাল পর্যন্ত নাটকের সঙ্গে যাপন করলাম। রাত বাড়ার সঙ্গে সঙ্গে 4 ফিস চপ খেয়ে নিলাম। তারপর মঞ্চে গানের আসর জমে উঠল। কিন্তু বলবো কোথায়, ফুল কি হবেই তাতে, সে অনেক বড় কথা। রাতে গঞ্জে গন্ধে, রাতে গঞ্জে গন্ধে, রাতে গঞ্জে গন্ধে, রাতে গঞ্জে গন্ধে। প্রিয় নাট্যকারের গানের মধ্যে দিয়ে শুরু করলাম 26-এর নতুন সকাল। বলা বাহুল্য এক রাশ ইতিবাচক অনুভূতি নিয়ে শুরু করলাম নতুন বছরের দীর্ঘ পথ চলা। এভাবেই আমিও থিয়েটারের মাধ্যমে বর্ষবরণ উদযাপনে সামিল হলাম। কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো। পাশাপাশি তোমরা কে কিভাবে বর্ষবরণ উদযাপনে সামিল হলে কমেন্টে অবশ্যই জানিও। সর্বোপরি গ্লো উইথ সায়নী সাবস্ক্রাইব করে পাশে থেকো। 2026 সকলে আনন্দে কাটাও, আরও আলো হোক, আরও ভালো হোক। সকলকে আরও একবার নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।